আজকে আপনারা জানেন বর্ধমানে ঐতিহ্যবাহী সংস্থা বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের পক্ষ থেকে বর্ধমানে অরিষ্ঠাত্রা দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে আমরা বসন্ত উৎসব পালন করছি। বসন্তের শুভেচ্ছা জানানোর সাথে সাথে আমরা রঙে এবং মিষ্টি মুখের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান এবং আমাদের এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আমাদের খুবই গৌরবে বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্তমান যিনি রাজ্যের সম্পাদক ডক্টর রমেন শর্মা মহাশয় ছিলেন। আমাদের সভাপতি ছিলেন আজকে ডক্টর দেবেশ ঠাকুর। আমাদের এখানে আজকে অনেক অতিথি যারা এসেছেন, লয়ার সঞ্জয় ঘোষ, আমাদের উদয় শঙ্কর কোনার থেকে আরম্ভ করে আমাদের এখানে নিতাই মুখার্জির থেকে আরম্ভ করে এবং অনেক মহিলারা যারা সঙ্গীত এখানে শিল্পী আছেন। আমাদের মধ্যে তথ্য সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মণ্ডল মহাশয় এসছেন। এরই মধ্যে আমাদের পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় কিছুক্ষণের মধ্যে ওনার আজকে জন্মদিন, তবুও উনি এখানে আসছেন। আমাদের এখানে প্রায় শতাধিক সঙ্গীত শিল্পী কবিতা আবৃত্তির মাধ্যমে এই অনুষ্ঠানটা পালন করছেন। আপনারা জানেন বসন্তের যে আগমন, যেটা স্বামী আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে শুরু করেছিলেন, দুর্ভাগ্যের বিষয় 3 বছর সেটা এখন ওখানে বন্ধ হয়ে আছে। কিন্তু বর্তমান দিনকে দিন সংস্কৃতি চর্চা বেড়ে যাচ্ছে। আমি 9 তারিখ থেকে দেখছি বর্তমানে বিভিন্ন জায়গায় এরকমভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু সর্বত্র চলছে। আজকে এখানেও আমরা দেখছেন যে সকাল থেকে আমরা অনুষ্ঠান শুরু করেছি। আমাদের মায়ের ভোগ যতক্ষণ না হচ্ছে 12:30 পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। প্রতিনিয়ত আমরা এখানে দেখছি 15 তারিখ পর্যন্ত বর্ধমানের হোলি পর্যন্ত সারা বর্ধমান শহরে কিন্তু হোলি উৎসব উপলক্ষে সেজে উঠেছে। বর্ধমানের মহারাজার নিয়মে আমাদের এখানে পরের দিন হোলি, কিন্তু হোলি নিয়ে বর্ধমান শহরের মানুষ, সংস্কৃতি প্রেমী মানুষ এবং সর্বস্তরের মানুষ যেভাবে মেতে উঠেছেন, বর্ধমান সাহিত্য পরিষদ সেই আঙিনায় থেকে আমরা মা সর্বমঙ্গলা মন্দিরে প্রথম পুজো দিয়ে আজকে আমরা এই মহতী অনুষ্ঠান শুরু করছি। আমার নাম কাশীনাথ গাঙ্গুলি, বর্তমান সাহিত্য পরিষদের সম্পাদক। আমি একটা কথা বলছি, নমিতাদি মানে আমাদের কাছে প্রত্যেকের কাছে বরেণ্য মানুষ, প্রণম্য মানুষ। উনি যে এখন আসছেন এবং মায়ের কৃপাতে যেন বারবার আসতে পারেন এইটাই চাইবো। তিনি একটা কবিতা বলছেন, এইটুকু শোনার যদি আমাদের ধৈর্য। রামচন্দ্র মহাশয় এসেছেন, তাকে রবি আজিম বরণ করে নেবেন। শোনো তবে ফাগুনের গল্প কানি, ফাগুন রাজার মেয়ে আমি তো জানি। সেই গায়ে শীত ভাগা এক ছিল ছেলে, তাকে কাছে পেলে ভালোবাসত সবাই। তার ছিল একখানা বাউলিয়া মন, এক মনে এক তারা বাজাতো যখন। কোথা থেকে এলো এক পাতলা বাতাস, সব ভেবে দিয়েছিল যখন সাতাশ। তারপর কি হলো? ফাগুন ছিল কি তবে 15-16, তার দেখা হয়েছিল ফাগুনের সাথে। ফাগুন রাজা বাধা দেয়নি তাতে।
দোল কিনা এ জাগালো ফাগুন দিনে সমস্ত মহাসাগরের ইচ্ছা বসন্ত বাতাস সম্মোহিত উদ্ঘাত করে ছুঁয়ে গেল উন্মত্ত সাগর ভেল মাতাল হাওয়ায় উঠাল কাঁঠাল ভরে কৃষ্ণচূড়ার গানে লাগলো বসন্তের ছোঁয়া ভেসে উঠল শান্তি আলের মঙ্গলে